দেখো একটা মার্কশিট বানাচ্ছি, এইচএস এর মার্কশিট। এইচএস এ কি হয় বলতো? বেস্ট 5 যোগ করা হয়, হ্যাঁ কিনা বলতো? কি বললাম কথাটা? হ্যাঁ স্যার। বেস্ট 5। কি করে বুঝবে যে সেটা বেস্ট 5? সেটা আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে আশা করছি। আচ্ছা, প্রথমে কি লিখবে? নেম। এটা খাতায়ও তোমরা ছবিটা আঁকতে থাকো, এই ছকে তোমরা পরবর্তী দিনে এসে ক্লাসে প্র্যাকটিক্যালটা করবে। নেম, তারপরে রোল, তারপরে সাবজেক্টগুলো বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আর একটা সাবজেক্ট দিতে তো হয় নাকি? আর একটা কি দেওয়া হয়? বায়োলজি যে টোটাল। এবারে নেমটায় রাম ভীম শ্যাম, যদু, মধু, এরকম ভাবে লিখে গেলে এখানে রোল নাম্বার 1 2 3 4 5 এরকম করে গেলে, হ্যাঁ। এবারে বাংলায় নাম্বার লাগিয়ে দিলে, ইংলিশে দিয়ে দিলে, হয়েছে। মর্নিং স্যার। আচ্ছা দেখো, এই যে কটা সাবজেক্ট, 6টা সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে ছেলেটা। 6টা সাবজেক্টের মধ্যে সব থেকে বেশি পেয়েছে কোনটায়? কি করে বুঝবো? একটা ফাংশন আছে ম্যাক্স ফাংশন বলে। কি ফাংশন? ম্যাক্স ফাংশন। ইকুয়াল টু ম্যাক্স, ব্র্যাকেট শুরু করবে, এই সেল থেকে এই সেল পর্যন্ত টেনে দিবে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারলে দেখাবে কত? ম্যাক্স নাম্বারটা। কত নাম্বার হলো? ম্যাক্স 89। ম্যাক্স ব্যবহার করলে একটা সাবজেক্টের বেরালো, কিন্তু আমার তো দরকার 5টা সাবজেক্টের ম্যাক্স, হ্যাঁ কি না বলো? ম্যাক্স ফাংশনটা ব্যবহার করলে কি রেজাল্টটা পেতে পারি আমরা? যে কটা সাবজেক্ট আছে আমার, সেই কটা সাবজেক্টের মধ্যে সব থেকে বড়টা আমি পেয়ে যাব। কিন্তু আমাকে তো রেজাল্টটা করতে হবে বেস্ট 5 এর উপরে। সেই বেস্ট 5 এর উপরে রেজাল্টটা করব কি করে? বেস্ট 5 কোনটা কোনটা কি করে বুঝবো? একটা না হয় বুঝলাম এটা 79টা বেস্ট একদম, তারপরের বেস্ট কত সেইটাকে বাদ দিয়ে বাকিগুলোকে সিলেক্ট করে বের করবো নাকি? একটা ফাংশন আছে লার্জ ফাংশন, দেখো ইকুয়াল টু লার্জ, LARGE, লার্জ, ব্র্যাকেট শুরু করবে কোথা থেকে কোথা পর্যন্ত? এখান থেকে এইটা, কমা দিবে 1, মানে সব থেকে এক হচ্ছে কি নাম, 1 নম্বর সব থেকে বড়টা কোনটা? সব থেকে বড় যেটা সেইটা, ফার্স্ট লার্জেস্ট নাম্বার। এন্টার মেরে দেখো 79। এবারে আবার এটাই করো, এই কমা দিয়ে 1 আছে তো, এটা 2 করে দাও, 2 করে দিয়ে এন্টার মারো, দেখো নেক্সট যেটা বড় সেটা দেখালো। তারপরেরটা দেখো 3 করে দাও, 3 করলে কি দেখাবে তোমরা একটু বলো দেখি? 3 করলে কোনটা দেখাবে? ইংলিশ 74, কারেক্ট। ইংলিশের যে নাম্বারটা সেটা দেখালো। এই ছেলেটাকে রামের ক্ষেত্রে এইরকম করে ফার্স্ট লার্জেস্ট নাম্বার, সেকেন্ড লার্জেস্ট নাম্বার, থার্ড লার্জেস্ট নাম্বার, ফোর্থ লার্জেস্ট নাম্বার, ফিফথ লার্জেস্ট নাম্বার আমরা পেয়ে যাব, হ্যাঁ কি না বলো? তো আমরা যোগ করব কোন কোনগুলোকে? ফার্স্ট লার্জেস্ট নাম্বার, সেকেন্ড লার্জেস্ট নাম্বার, থার্ড লার্জেস্ট নাম্বার, ফোর্থ লার্জেস্ট নাম্বার, ফিফথ লার্জেস্ট নাম্বার পর্যন্ত যোগ করব, বাকিগুলোকে যোগ করব না, বাকিটাকে যোগ করব না, হ্যাঁ কি না বলো?
তো এখানে কি ব্যাপারটা করছি দেখো, ইকুয়াল ব্র্যাকেট শুরু হবে, না ব্র্যাকেট শুরু করব না, লার্জ ব্র্যাকেট শুরু করলাম। ব্র্যাকেট শুরু করে কোথা থেকে কোথা পর্যন্ত, এইটা কমা দিয়ে 1 হয়েছে, ব্র্যাকেট আমি ক্লোজ করে দিলাম। এইটা যেটা বেরাবে সেটা কি বেরাবে, তোমরা এটা আমাকে বলো একটু। 79 আমি বলছি লার্জেস্ট নাম্বারটা বেরাবে, ফার্স্ট লার্জেস্ট নাম্বারটা বেরাবে, 79টা বেরাবে, ঠিকই বলেছো। আমি বলছি সেটা হচ্ছে কি ফার্স্ট লার্জেস্ট নাম্বার। এবারে এটাকে আমি কপি করে নিলাম, প্লাস প্লাস করে করব কি, সেইটাই আবার লিখবো লার্জ, C3 কোলন দিয়ে H3, এইটাকে 1 না লিখে লিখবো কি 2। আবার দেখো প্লাস, এবারে লিখবো কি 3, আবার দেখো প্লাস, এবারে কত লিখবো বলো তো, তোমরা বলো। 4 কারেক্ট, প্লাস আবার পেস্ট করব, এইটায় কত লিখবো 5 5। ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো ফার্স্ট লার্জেস্ট, সেকেন্ড লার্জেস্ট, ফোর্থ লার্জেস্ট, ফিফথ লার্জেস্ট আমরা পর্যন্ত করে ফেললাম। করে কি করব, এন্টার মারবো। এটা একটু তুলে দিতেও পারো তোমরা। একই সব শুধু কমা দিয়ে কোথায় 1, কোথায় 2, কোথায় 3, কোথায় 4, কোথায় 5 লিখলাম, দিলে বেস্ট 5 আমার বেরিয়ে গেল। হয়েছে? তোলা হয়ে গেছে হ্যাঁ কিনা বলো। হ্যাঁ স্যার। এই ছকটা কিন্তু আমার চাই পরের ডেটে, কিন্তু এটা তো আর তোমাদের জেরক্সে নেই। এই ছকটা কিন্তু তোমরা খাতায় তুলে নাও, এর পরের ডেটে আমি এটা দেখতে চাই। এন্টার মারলাম, এন্টার মারার সঙ্গে সঙ্গে দেখো 336 দেখাচ্ছে। হ্যাঁ, এবারে এই 336টা কি সঠিক হয়েছে কিনা আমি এখানে একটু পরীক্ষা করে দেখে নেব। প্রথম নাম্বার কোনটা, আমার চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা থেকে করব। 79, তারপরে 78, তারপরে 74, তারপরে কোনটা হবে বলো তো 57 বোধ হয় নাকি, হ্যাঁ 57 প্লাস 47 না 48, 48, এইটাকে যোগ করে এন্টার মারো, দেখো দেখি কত হয়েছে। 336 হয়েছে। হ্যাঁ 336। এইবারে তুমি একটা কাজ করবে, এর ফিল হ্যান্ডেল ধরবে, টেনে দিবে, এর ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও। কিন্তু এর ফিল হ্যান্ডেল ধরে টেনে দিলে কিন্তু রেজাল্টটা সেম হবে না। দেখো তো এ যা রেজাল্ট, এটা রেজাল্ট হ্যাঁ কিনা বলো দেখি। না। কেন? কেন নয়? এটা 336, এটা 336, দুটো তো সেম হয়ে গেল। তাহলে এটা 383 হলো আর এটা 353 কেন হলো? কারণ সাবজেক্ট গুলো তো আলাদা হতে পারে। ইয়েস, সাবজেক্ট গুলো আলাদা হতে পারে, এবং যে সাবজেক্টে সে বেশি নাম্বার পেয়েছে এই ছেলেটা আবার সেই সাবজেক্টে বেশি নাও পেতে পারে। হ্যাঁ, তা এই ছেলেটা যে সাবজেক্টে বেশি পেয়েছে 5টা সাবজেক্টের, সেইটা এই ফর্মুলা দিয়ে করলে আমরা পেয়ে যাব। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবারে এই অংশটাকে আমি এবারে মুছে দিচ্ছি।
এবারে স্যার তোমরা বলছি এটা না ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলো না, উঠিবনি দাঁড়িয়ে কি দেখো, আর কি করা যাবে। ফাংশনটা হচ্ছে লার্জ, কি বললাম মনিকা শোনো মন দিয়ে, ফাংশনটা লার্জ। লার্জ। কোথা থেকে কোথা পর্যন্ত হবে, প্রথম সেল থেকে শেষ পর্যন্ত হবে। কমা দিয়ে 1, এই কথাটার অর্থ হচ্ছে কি ফার্স্ট লার্জেস্ট নাম্বার। কমা দিয়ে 2 কথাটার অর্থ কি সেকেন্ড লার্জেস্ট নাম্বার। কমা দিয়ে 3 কথার অর্থ কি থার্ড লার্জেস্ট নাম্বার। কমা দিয়ে 4 কথাটার অর্থ কি ফোর্থ লার্জেস্ট নাম্বার। কমা দিয়ে 5 কথাটার অর্থ কি ফিফথ লার্জেস্ট নাম্বার। লার্জেস্ট তো নাম্বার। 5টা লার্জেস্ট নাম্বারের যোগফল বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। কেউ যদি বলে যে আমি বাংলায় বেশি পেয়েছি, আমারটাই যোগ করেনি কেন, এই ফর্মুলায় ফেলে দিবে, তার যাহা হওয়া উচিত সেইটা হয়ে যাবে। বাংলায় বেশি পাক কা ইংলিশে বেশি পাক কি কিসে কম পাক, এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না, ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, এই হ্যাঁ স্যার এটা বুঝতে পেরেছি। তাহলে আবার কোনটা বুঝতে পারছিলে না? না এই যে তারপরে যে প্লাস দিয়ে আবার একটা করলেন তার সাথে যে আলাদা হয়ে গেল সেইটা বুঝতে পারলাম না। এ বুড়ি, এইটা, হ্যাঁ আরে এটা তো সেল অ্যাড্রেস গুলোকে যোগ করেছি, C3 হ্যাঁ C4 এইটাকে। এবারে তার নিচে আচ্ছা, যখন আমি আচ্ছা। ফর্মুলাটা কপি করলাম, সেই C3 G3 এর জায়গায় G4 হলো, C3 এর জায়গায় C4 হলো, হ্যাঁ কি না বলো? হ্যাঁ 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 তো হ্যাঁ স্যার এবারে বুঝতে পেরেছি। সেই সেলটায় তো ওই ছেলেটা কম নাম্বার পেতে পারে, হ্যাঁ হ্যাঁ কিন্তু সেটা যোগ হয়ে যাচ্ছে যেহেতু উপরটায় আমি যোগ করেছি, মানে যেহেতু রিলেটিভ সেল রেফারেন্সিং কাজ করছে, সেল অ্যাড্রেস গুলো তো রিলেটিভলি চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ 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 স্যার এবারে বুঝতে পেরেছি স্যার, ঠিক আছে। বলো আজকে যে কটা আমরা কতদূর পর্যন্ত করলাম, 12 পর্যন্ত করলাম, এবং সঙ্গে একটা যোগ করলাম। তোমরা এই কটা বুঝতে পেরেছো হ্যাঁ কি না? হুম, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আজকে। বুঝতে পেরেছি। এই জিনিসটাকে নিয়ে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটা মেল মার্চ করেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। করেছিলাম, মনে আছে হ্যাঁ কি না বলো, ফটাফট বলো। হ্যাঁ মনে আছে। মনে আছে তো? আচ্ছা হোক, ভেরি গুড। আমি তাহলে সেইটাকে কাজে লাগাচ্ছি, 1 সেকেন্ড খালি ওয়েট করো, এটাকে আমি সেভ করি। ডেস্কটপে সেভ করে দিচ্ছি। লার্জ নামে সেভ করে দিচ্ছি, কোথায়, এতে। এবারে আমি মাইক্রোসফট ওয়ার্ড খুলছি। মাইক্রোসফট ওয়ার্ড খুললাম। মাইক্রোসফট ওয়ার্ড খুলে একটা প্রোগ্রেস রিপোর্ট বানাবো আমি। প্রোগ্রেস রিপোর্ট একটা স্টুডেন্ট ওয়াইজ প্রোগ্রেস রিপোর্ট হবে, মানে কোন স্টুডেন্টের প্রোগ্রেস রিপোর্ট। তাহলে এখানে আমি লিখবো কি প্রোগ্রেস রিপোর্ট অফ এ স্টুডেন্ট, এটা কন্ট্রোল এন্ড ই মেরে মাঝখানে করে দিই, প্রোগ্রেস রিপোর্ট। প্রোগ্রেস রিপোর্ট হয়েছে। এবারে প্রোগ্রেস রিপোর্টে আমরা কি করব, একটা টেবিল বানাবো, ইনসার্ট টেবিল, টেবিল ইনসার্ট টেবিল। কটা হবে, নেম, রোল,
এখানে কি কি করেছি দেখে নে, যতগুলো আছে সবগুলো করব। 1 2 3 4 5 6 7 8 9, 9টা কালাম করব, 9টা কালাম করব, সরি 9টা রো হবে, 9টা রো করব, কালাম করব দুটো দুটো দিয়ে ওকে করে দিলাম। এখানে কি হবে, নেম, এই ঘরটায় নাম বসবে, তারপরে কি হবে রোল, তারপরে কি হবে বেঙ্গলি, তারপরে ইংলিশ, তারপরে ম্যাথ, তারপরে ফিজিক্স, তারপরে বায়োলজি, কেমিস্ট্রি, কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, তারপরে এটা হচ্ছে টোটাল। টোটাল হয়ে গেছে। এবারে কি করব, মেইলিংস, মেইলিংসে গিয়ে স্টার্ট মেল মার্চ, স্টার্ট মেল মার্চ থেকে স্টার্ট মেল মার্চ দিয়ে কি করব, স্টেপ বাই স্টেপ মেল মার্চ উইজার্ড। হ্যাঁ, তারপরে দেখো লেটারটাই করবে, কোনো অসুবিধা নেই, যে কোনো একটাকে সিলেক্ট করবে, করে দিয়ে নিচে নেমে আসো, স্টার্টিং ডকুমেন্ট, স্টার্টিং ডকুমেন্ট করে দিয়ে এখানে ইউজ দি কারেন্ট ডকুমেন্ট করে দাও, যেরকম ভাবে খাতায় লেখা ছিল একদম সেম ভাবে করে যাবে। তারপরে সিলেক্ট রেসিপিয়েন্টস বলেছে, এখানে কি বেরাবে বলো তো, মার্কশিটের এই লিস্টটা বেরাবে। রেসিপিয়েন্টস বলার পরে ব্রাউজ, ব্রাউজ করলে তুমি কোথায় ফাইলটাকে সেভ করে রেখেছো, ডেস্কটপে। কি নামে সেভ করেছো, এক্ষুনি করেছো লার্জ, লার্জ না লার্জ নামে, ঠিক, এই দেখো লার্জ নামে সেভ করেছি, দিয়ে একে ওপেন করলাম, ওপেন করে সেই টেবিলটা খুলে গেছে, দিয়ে ওকে করে দিলাম, হয়ে গেছে। যা যা দিয়েছিলাম সব বেরিয়ে গেছে। কি ফাইল বেরোলো না, কোনটা কোনটা একটু ব্যাক করতে হবে, এটা না, এটা না, মানে কোথায় আছে আমি আরেকবার যাই, ডেস্কটপ, ডেস্কটপ থেকে এই ফোল্ডারের মধ্যে আছে, ফাইলটাকে করেছিলাম কি একটু খালি দেখে নেই, লার্জ ফাইলটাকে করেছিলাম, আর সিট 6-এ ছিল, এটা সিট 6টাকে সিলেক্ট করতে হবে, লার্জ ফাইল সিট 6, এইটা, এই ফাইলটাকে সিলেক্ট করতে হবে, অন্যগুলোকে নয়, দিয়ে ওকে। দেখো তো সেই ফাইলটা খুলে গেছে এবারে, হ্যাঁ, দিয়ে ওকে করলাম। এবারে রাইট ইওর লেটার, রাইট ইওর লেটার করার পর কারসারটা তোমাকে বসাতে হবে, দিয়ে মোর আইটেমসে যেতে হবে, মোর আইটেমসে গিয়ে নেম, ক্লোজ, রোলে গেলে, মোর আইটেমে গেলে, রোলে ক্লিক করলে ইনসার্ট ক্লোজ, বেঙ্গলিতে গেলে, মোর আইটেমে গেলে বেঙ্গলি, ইনসার্ট ক্লোজ, ইংলিশে গেলে, মোর আইটেমে গেলে ইংলিশ, ইনসার্ট ক্লোজ, ম্যাথে গেলে মোর আইটেম, ম্যাথ, ইনসার্ট ক্লোজ, ফিজিক্সে গেলে মোর আইটেমে গেলে ফিজিক্স, ইনসার্ট ক্লোজ, কেমিস্ট্রিতে গেলে মোর আইটেমে গেলে কেমিস্ট্রি, ইনসার্ট ক্লোজ, বায়োলজিতে গেলে মোর আইটেম, বায়োলজি, ইনসার্ট ক্লোজ, আর একটা হচ্ছে টোটাল, মোর আইটেমে গেলে টোটাল, ইনসার্ট ক্লোজ, একদম একই রকম। হ্যাঁ কি না বলো, মাইক্রোসফট ওয়ার্ডে যে তোমরা মেল মার্চ করেছিলে সেখানে অ্যাড্রেসগুলোকে তোমরা এখানে করতে, ইনসার্ট করতে, আর আমি রোল, নেম, রোল, বাংলা, ইংরেজি যে যার সোজা আমি ঘরে বসালাম, ইনসার্ট করালাম। এবারে প্রিভিউ ইওর লেটার, তারপরে কি করব, কমপ্লিট দি মার্চ,
এডিট ইন্ডিভিজুয়াল লেটার দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি লক্ষ্য করো মোট কটা হয়েছে দেখো তো, 1 of 5, 5টা হয়ে গেছে। প্রথম জন রোল নাম্বার 1 336, রোল নাম্বার 2 383, রোল নাম্বার 3 306। যে যার আলাদা আলাদা ভাবে কি বলবো প্রোগ্রেস রিপোর্ট তৈরি হয়ে গেছে। এটা তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো। সবাই শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সবাই বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ভেরি গুড। তাহলে আমরা 12 দাগ পর্যন্ত করব, প্লাস এই দুটো টাস্ক আমরা করব। ক্লিয়ার? আমরা পরের দিন আবার থিওরি করব। তার এই অংশগুলো কমপ্লিট করার পরে পরের দিন আবার থিওরি করব। পরের কবে? বৃহস্পতিবার, বুধবার। ঠিক আছে? কেউ যদি না বুঝতে পারো আমাকে পুনরায় তোমরা জিজ্ঞাসা করবে। আমি কোনো সময় আবার ফোনে বা হোয়াটসঅ্যাপে বা যদি কম্পিউটার সামনে থাকে তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো। ঠিক আছে? আর তোমরা ক্লাস কামাই করো না। হ্যাঁ, কে কি বলছো বলো। স্যার বলছি এই যে আমার একটু লেট হলো জয়েন হতে, এর আগের জিনিসগুলো একটু ভিডিও পাঠিয়ে দিবেন। তুমি চুপ করো। আমি বলছি শোনো, কি বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, তোমরা যারা ক্লাস করতে আসছো না তার মানে কি তোমরা ইনস্টলমেন্টটাও দিতে আসো না? ক্লাস যেহেতু করতে আসছো না, ইনস্টলমেন্ট দেবে কি করে? পরের ডেট থেকে কোনো জ্বর কোনো থর কিচ্ছু আমি বুঝবো না। ক্লাসে আসতে হবে এবং ক্লাস স্যার কন্টিনিউ করতে হবে। ইনস্টলমেন্ট এই 12-13 তারিখের দিকে দিলে হবে? আমি যাব ক্লাসে। আজকে কত তারিখ? আজকে কত তারিখ? 12-13 তারিখ আছে নি, আজকে অলরেডি 19 তারিখ। এসে এই ডেটে এসে সব ইনস্টলমেন্ট দেবে, নয়তো সবগুলো রেজিস্ট্রেশন ক্যান্সেল করবো।